এই হলেন পিটার। অস্ট্রেলিয়ার বুকে তিনিই হয়তো সম্ভবত দ্য মোস্ট ক্রিয়েটিভ পারসন আমার জানা। অ্যান অ্যাওয়ার্ড উইনিং ডিজাইনার অ্যান্ড এন্টারপ্রেনার, That's for you to come out. Like, you are now a Jedi Knight. I'm a Jedi. অ্যান এনএফটি গুরু, আর এমন একজন ব্যক্তি যিনি সফলভাবে নিজের ইসলামের প্রতি ভালোবাসাকে মার্জ করে দিয়েছেন ডিজাইনিংয়ের সাথে। শুধু কি তাই, তিনি অ্যাপেল কর্মচারীদের সামনে ইসলামকে তুলে ধরছেন, অথচ তারা বুঝতেই পারেনি। তো সর্বপ্রথম সিডনিতে একজন ব্যক্তির নাম পিটার কিভাবে হয়ে উঠলেন একজন মুসলিম, আর অতঃপর মুসলিম জগতে পরিচিত হয়ে উঠলেন একজন ইন্সপায়ার্ড ইসলামিক ডিজাইনার হিসাবে। Let's find out. শৈশবেই পিটার ছিলেন কম্পিউটার নাট। স্কুলে সে যে শিক্ষকদেরকেই শেখায় যে কিভাবে কম্পিউটার ইউজ করতে হবে। বিষয়টা হলো, যখন তার চারপাশে সবার কাছে টেকনোলজি এক নতুন সাবজেক্ট, তখন পিটার তাদের শিক্ষক। আর এই বিষয়টাই পিটারকে অ্যাক্সেস দিয়ে দিয়েছিল আধুনিকতম টেকনোলজিতে। আর একই সাথে একটা নতুন বিষয়, আর তা হলো ফটোশপ। I did my first design, my paid design project. I think 11th grade, and it was for a classmate. And he was looking for a poster for this little event he wanted to run. So I designed the poster. He goes, "How much?" I said, "Oh, I don't know, $20." And I was like, "Oh, wow, that's so much better than working at McDonald's." নিজের পোটেনশিয়াল রিয়ালাইজ করে পিটার নিজেকে একজন আপকামিং ডিজাইনার হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা করলেন। কিন্তু যেই তিনি নিজেকে ডিজাইনিং ওয়ার্ল্ডে প্রতিষ্ঠা করা শুরু করলেন, তাকে অবাক করে একটা নতুন দুনিয়া তার সামনে এসে দাঁড়ালো। পিটার নিজে বলেন, In my teenage years, growing up here in Australia or in sort of suburban Sydney, অস্ট্রেলিয়ার এই সিডনিতে যখন আমি বড় হচ্ছিলাম টিনেজে, গডকে নিয়ে আমি যা কিছু ধারণা পেয়েছিলাম, গড, রিলিজিয়ন, ধর্মবিশ্বাস, ফর এক্সাম্পল খ্রিস্টান ধর্মের জ্ঞান, এসব কিছুই আমি পেয়েছিলাম সিম্পসন কার্টুনের মতো সোর্স থেকে, যেখানে গডকে তুলে ধরা হয় একজন বৃদ্ধ ও রাগী সফেদ মানুষ যার আছে এক লম্বা দাড়ি, যেমন পেন্টিংসে দেখে থাকেন আর কি। গডকে নিয়ে তথ্য সমৃদ্ধ কোনো ধারণা তৈরি করার মতো সময় ব্যয় আমি করিনি। আমি ততটুকুই বিশ্বাস করতাম যতটুকু সে সময় সার্কুলেট হচ্ছিল। তো এভাবেই একটা বিতৃষ্ণা ও সন্দেহজনক ধারণা নিয়ে আমি আমার জীবন কাটিয়ে দিচ্ছিলাম, নিজের লক্ষ্যে অগ্রসর হয়ে যাচ্ছিলাম। কিন্তু একদিন during that time, actually, I came to know a Muslim family that lived nearby me. They were intelligent, successful, they were professionals, they seemed to have a really... আর সেই সময়ে আমি অ্যাকচুয়ালি একটা পরিবারের সাক্ষাৎ পেলাম, একটা মুসলিম পরিবার যারা আমাদের নিকটেই বসবাস করত, যথেষ্ট ইন্টেলিজেন্ট, অর্থনৈতিকভাবে সফল অ্যান্ড প্রফেশনাল। তারা এক সুন্দর জীবনযাপন করত, কিন্তু তারা জীবনে ইসলাম পালন করত, তারা নামাজ পড়তো, তারা রোজা রাখতো। আর তাদের এই বিষয়গুলো আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল। কারণ আমি ভাবলাম, হ্যাং অন, আজকালকার দিনে তো কেউ এই ধর্মটর্মকে কেয়ারই করে না। এসব তো প্রাচীন যুগের কথা, ধর্মের সাথে এই আধুনিক দুনিয়ার কোনো সম্পর্ক নেই। তারা কেন কেয়ার করছে, তারা কেন গডে বিশ্বাস করছে, এগুলোই আমাকে ভাবিয়ে তুলল। তাদের সাথে আমার যত সাক্ষাৎ হতে লাগলো, ততই তারা আমার প্রত্যেকটা বিশ্বাসের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিতে শুরু করলো। আমি কোনোভাবেই তাদেরকে আমার মাথা থেকে বের করে দিতে পারছিলাম না। এই পরিবারের কিছু প্র্যাকটিসের প্রতি আমি কিউরিয়াস হয়ে উঠলাম। আমি ধীরে ধীরে না জানি কীভাবে একটা এক্সপ্লোরেশনের জগতে ঢুকে পড়লাম। 2 বছর ধরে পড়াশোনা, খোঁজ খবর করা, যদিও এটা ছিল একটা লম্বা কাজ। ফর এক্সাম্পল, আমার মনে হলো সোজাসুজি একটা মসজিদে যাওয়া যাক। যদিও মসজিদে যাওয়াটা ছিল একটা অদ্ভুত কাজ, তবুও আমি গেলাম কয়েকটা ভিন্ন ভিন্ন মসজিদে। আসলে আমি ভিন্ন ভিন্ন মুসলিমের সাথে সাক্ষাৎ করাটার বিষয়ে আগ্রহী হয়ে উঠেছিলাম। তাদের সাথে যারা এই পথের পথিক, যে মানুষগুলোকে আমি দেখতে পেলাম, আমি দেখলাম তারা খুবই শান্ত, তাদের মধ্যে এক প্রকারের প্রশান্তি বিরাজ করছে। আর আমি দেখলাম আমার অন্তর আমাকে টেনে নিয়ে যাচ্ছে তাদের এই অদ্ভুত প্রশান্তির দিকে, তাদের এই বিউটিফুল বিষয়টার দিকে। এটা ছিল এক অবর্ণনীয় অনুভূতি, যেটা আমাকে শেষ পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড় ডিসিশনের দিকে ঠেলে দিল। What was coming to, it's a journey of both the head, where you feel that, yes, look, even rationally, you have to agree there is some cohesive design in the universe. আর দেখলাম এটা একটা জার্নি দুটোরই, বুদ্ধি আর অনুভূতির। এমনকি যুক্তির দিক থেকে আপনাকে একমত হতেই হবে যে এই মহাবিশ্বে নিশ্চয়ই একটা কোহেসিভ ডিজাইন রয়েছে। আমরা যা কিছুই ফিজিক্যাল এক্সপিরিয়েন্স করি না কেন, এসব কিছুর বাইরেও কিছু একটা রয়েছে। এই সব কিছুর পিছনে একজন রয়েছেন। আর অন্যদিকে অন্তরের মধ্যে অদ্ভুত এক ভালোবাসা, এক টান, এই আধ্যাত্মিক পথে অদ্ভুত এক প্রশান্তির অনুভূতি। আর আমার কাছে এই দুটো জিনিসই এসেছিল রমজান মাসে। এটা আসলে ছিল 27শে রমজানের রাত। আর সেই রাতেই আমি শাহাদার ঘোষণা দিলাম, মুসলিম হয়ে গেলাম। এখানেই, এই মসজিদেই আমি অফিসিয়ালি মুসলিম হলাম, যেখানে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, রাইট ইন দিস স্পট। How were your feelings after you said the Shahada, after you entered Islam, on that night, in this place? SubhanAllah. ওয়েল,
আলোর ঝর্ণা। আমার মনে আছে আমি অনুভব করছিলাম যে অবিশ্বাস্য এক জার্নির এটাই শুরু, বেহিসাব নিয়ামত, ব্লেসিংস। আর তারপর থেকে প্রায় 20টা বছর ইসলাম আমার কাছে এক আশ্চর্যজনক সুন্দর জিনিস। এই সামথিং স্পেশাল বিষয়টা একমাত্র তারাই অনুভব করতে পারবে যারা এর মধ্য দিয়ে গিয়েছে। কিন্তু এরপরেই আমার ডিজাইনের জগতে মুসলিম হিসাবে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হলো, এ সেট অফ মুসলিম চ্যালেঞ্জেস। তো এর আগে আমি বেশ কিছু ডিজাইন করছিলাম, কিছু ওয়েল নোন ডিজাইন এজেন্সির কাজ করছিলাম, যেমন ওগিলভি, সাচি, এই সমস্ত কোম্পানির। আর আমার কাজে তারা সন্তুষ্ট হয়ে আমাকে একের পর একটা প্রজেক্ট দিয়ে যাচ্ছিল। আর শেষ পর্যন্ত তারা ডিসিশন নিল আমাকে দিয়ে তারা সব কাজ করাতে পারবে। এরপর তারা আমাকে অফার করলো যে আপনার জন্য একটা গ্রেট প্রজেক্ট রয়েছে, নিউ শ্যাম্পেন ব্র্যান্ড। For use for this new champagne brand, you know, Champagne, yeah, okay. that is, you know, alcohol brand, and আমাকে নতুন শ্যাম্পেন ব্র্যান্ডের ডিজাইন করতে দেওয়া হলো। আমি বললাম ওকে, ব্যাপারটা হচ্ছে। আর আমি সেই অফারটা গ্রহণ করলাম না। তারা আমার ওপর নিরাশ হয়ে গেল। এজেন্সি থেকে আরও একজন ব্যক্তি এলেন, তিনি বললেন ওকে, এটা একটা লোটোর জন্য। আর নিশ্চয়ই জানেন এটা একটা গ্যাম্বলিং, জুয়া খেলার। I was like, guys, বললাম সরি, আমি এটাও করতে পারবো না, আই কান্ট ডু দিস আইদার। তিনি বললেন ওকে ওকে খালাস। বলতে শুরু করলো সে নিজেকে কি মনে করে। আপাত দৃষ্টিতে ডিজাইনিং ওয়ার্ল্ডে আমার কেরিয়ারের গ্রাফ নিচের দিকে নামতে শুরু করলো। সমস্ত বিষয় একের পর এক কঠিন হতে শুরু করলো। It was a tough few years, definitely. আর সময়টা তখন 2000, 2001, 2002। তখন হঠাৎ করেই দেখা গেল ইসলাম স্পটলাইটে চলে এসেছে, তবে দুঃখের কথা ভুল কারণে। তো যেটা কঠিন হয়ে উঠল তা হলো, যদি প্রসঙ্গক্রমে আপনাকে বলতে হতো যে আমি একজন মুসলিম বা আমি মুসলিম হয়েছি, তখন সবাই অদ্ভুতভাবে দেখতো। আর তাই তখন আমি কাউকে এই কথা বলতে চাইছিলাম না। অপোজিট রিয়াকশনের ভয়ে আমি কাউকে এই কথা বলছিলাম না। আমার পক্ষে যতদূর সম্ভব ছিল আমি গোপন রাখছিলাম। এরূপ একটা ক্রস রোডে দাঁড়িয়ে শেষ পর্যন্ত আমাকে একটা বোল্ড ডিসিশন নিতে হলো। তা হলো পিছিয়ে এসো। ছোট্ট স্টুডিওতে ফিরে এসে নিজের ব্যাগপত্র গুছিয়ে নিলাম আর সেই সফরে বের হয়ে পড়লাম, যে সফরে আমার নতুন ধর্মের বাস্তবতা জানতে পারবো, ইসলামিক জগতে, মুসলিম দুনিয়ায়। আর আমার এই সফরে আমি আনকভার করতে পারলাম ডিজাইনের জগতে এক নতুন ডাইমেনশন। and mementos. But there was this old, very old tile maker in Fez who gifted me this tile, and this says, I think Allahu Akbar in that. যখন আমি ভাবছিলাম যে আধুনিক ডিজাইন আর ইসলামিক ডিজাইনকে মার্জ করবো কিনা, নাকি জীবিকার কারণে আমাকে ইসলাম ত্যাগ করতে হবে, তখনই আমি পিটার সাক্ষাৎ পেলাম, আরও এক পিটারের। ইয়েস, অ্যানাদার ওয়ান। আর এখানেই সব কিছু বদলে গেল। আমি পিটার স্যান্ডার্সকে আমার শিক্ষকদের মধ্যে হতে একজন বলে মনে করি। আসলে তিনি আব্দুর রহিম স্যান্ডার্স। তিনি লেট 60তে ইসলাম গ্রহণ করেছিলেন আর তিনি মুসলিম ওয়ার্ল্ডের ফটোগ্রাফার। গত 55টা বছর ধরে মুসলিম জগতের ফটো তুলে যাচ্ছেন। In London in the 60s, so Jimi Hendrix, you know, The Who, all these, you know, rock and roll names, and then goes to Morocco, has an opening, meets a range of. আর সেই পিটার্সের গাইডেন্সেই আমি পিটার্স ডিজাইনের জগতে পুনঃপ্রবেশ করলাম। পার্থক্য শুধু একটাই, এইবার আমি আমার সাথে আমার ইসলামকে রেখেছি। সেই একই বছরে আলহামদুলিল্লাহ আমি বহু প্রজেক্ট পেয়েছি। Particularly as I traveled a little further, I got to the different Muslim communities, particularly in California and UK, for example. Beautiful, great projects came up. I felt very aligned in the heart.